আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। পাটিগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে লাভ ক্ষতি। আপনারা জানেন যে এই লাভ ক্ষতি বিসিএস সিলেবাসভুক্ত একটি অধ্যায়। সঙ্গত কারণে এখান থেকে আমাদের বিসিএসে নিয়মিতই প্রশ্ন এসে থাকে। একইভাবে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এই অধ্যায়টি অতীব জরুরি এবং বেশ গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণেই এই অধ্যায়টি আপনাকে অনেক সতর্কতার সাথে অনেক বেশি গুরুত্ব দিয়ে আত্মস্থ করতে হবে, যাতে করে এখান থেকে যে কোনোভাবে প্রশ্ন করা হোক না কেন আপনার যাতে মিস না হয়। তো যাই হোক, আমরা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। লাভ ক্ষতির আলোচনায় আমাদের মৌলিক কিছু তথ্য শুরুতেই জেনে নিতে হবে। আপনারা জানেন যে লাভ ক্ষতি টপিকটি মূলত জড়িত ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের সাথে। আপনারা জানেন যে কোনো একটা দ্রব্য যদি আমি কম দামে কিনি, ধরুন কম দামে কিনলাম, আর সেটি যদি আমি বেশি দামে বিক্রি করি, তাহলে স্বাভাবিকভাবে সেটি আমার কি হবে? লাভ হবে। অর্থাৎ বিষয়টি এরকম যে আমাদের লাভ হবে মূলত যে যদি আমার বিক্রয় মূল্যটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমার কি হবে? লাভ হবে। অর্থাৎ তাহলে বড়টা থেকে যদি আমরা ছোটটা বিয়োগ করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা লাভ পাব। একইভাবে আপনি বেশি দামে ক্রয় করলেন কিন্তু কম দামে বিক্রি করলেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কি হবে? লস হবে। অর্থাৎ যাকে আমরা কি বলি? ক্ষতি বলি। তাহলে এই ক্ষতি মূলত বের হয় ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্য বিয়োগ করে। কারণ ক্ষতির ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা বড় থাকে, বিক্রয় মূল্যটা ছোট থাকে। এটি হচ্ছে লাভ এবং ক্ষতির একদম বেসিক একটা কনসেপ্ট। আমাদের দেখা যাচ্ছে অনেক সময়ই ধরুন একটা শতকরা হার দেওয়া থাকতে পারে, ঠিক আছে? একটা শতকরার হার দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো জিনিসটি ক্রয় মূল্য বের করার প্রয়োজন হতে পারে, বিক্রয় মূল্য বের করার প্রয়োজন হতে পারে। আমি যদি আপনাদেরকে বলি যে স্বাভাবিকভাবে লক্ষ্য করুন, ধরুন 20% আপনি একটা জিনিসে লাভ করবেন, 20% একটা জিনিসে লাভ করলেন। ধরেন সেক্ষেত্রে একটা জিনিসের যদি ক্রয় মূল্য আমার দেখা যাচ্ছে যে 1000 টাকা হয়, ক্রয় মূল্যটা কত হলো? 1000 টাকা। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? এরকম একটা প্রশ্ন হতে পারে যে 20% লাভে 1000 টাকার জিনিস ক্রয় করে যদি আমি বিক্রয় করি, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? এমন হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই 20% লাভটাকে আমরা কিভাবে চিন্তা করব? 20% লাভটাকে সেক্ষেত্রে আপনি এর ভিত্তিতে ভাঙাবেন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ভিত্তিতে ভাঙাবেন। আমি এর পূর্বেও শতকরার যখন আলোচনা করেছি তখন এই ব্যাপারগুলো বলেছি। তো প্রদত্ত যে দুটো তথ্য দরকার তার ভিত্তিতে আমরা একে ভাঙাবো। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য হবে 100 টাকা, 20% লাভ, ক্রয় মূল্য 100 টাকা, এবং সেই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হবে কত? যেহেতু 20% লাভ, এই কারণে হবে 120 টাকা। এটাকে আপনাকে ভাঙাতে হবে। এখন যদি আমি স্বাভাবিকভাবে বলি যে 20%
ক্ষতিটা আমি একটু পরে আসতেছি, দেখেন। তাহলে 20% লাভে 1000 টাকা জিনিসের 1000 টাকায় ক্রয় করে বিক্রয় মূল্য কত হবে? এই ক্ষেত্রে প্রথমত একটা জিনিস মনে রাখবেন, আমাদের কি বের করতে হবে? আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। সেক্ষেত্রে শতকরা ভাঙানোর পর যেটি বের করতে হবে ওটিকে উপরে রাখতে হয়। এটিকে কোথায় রাখতে হয়? উপরে রাখতে হয়। তার মানে এখানে আমার 120 উপরে থাকবে। আমি যদি আবার স্বাভাবিকভাবে লিখি, আমাদের বের করতে হবে কি? বিক্রয় মূল্য। বের করতে হবে কি? বিক্রয় মূল্য। আমি বলেছি কি, সেক্ষেত্রে শতকরাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে ভাঙাবেন। যেটি বের করতে হবে সেটিকে উপরে লিখবেন। তাহলে উপরে কত? 120। আর অপরটাকে আপনি নিচে লিখবেন। এরপর প্রদত্ত যে তথ্যটা রয়েছে সেটি দ্বারা আপনি কি করবেন? গুণ করবেন। তাহলে যদি গুণ করেন তাহলে এখানে আমার থাকবে কত? 10। তাহলে হচ্ছে কত? 1200 টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হচ্ছে কত? 1200 টাকা। এখন আমরা যদি লক্ষ্য করি যে এই জায়গায় যদি বলা হতো যে 20% ক্ষতিতে, ধরুন এটা আমাদের লাভে গেল, কিন্তু আমার যদি বলা হতো 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে 1000 টাকা যে একটা জিনিস ক্রয় করে যদি বিক্রয় করি, তাহলে সেই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের একেও ভাঙাতে হবে এভাবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যে ভাঙাতে হবে, যেহেতু এখানে দুটি তথ্যই আছে। সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100, আর আমার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াবে কত? ক্ষতি মানে কি? 100 টাকার জিনিসটা 20 টাকা ক্ষতিতে, তার মানে কি 80 টাকায় বিক্রি করেছি। এক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করব ঠিক এভাবে। বিক্রয় মূল্য বের করব, এই দুটি তথ্যের কোনটা চাওয়া হচ্ছে? বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্যটা আমাদের উপরে লিখতে হবে এবং অপরটা নিচে লিখতে হবে, এবং প্রদত্ত যে তথ্যটা সেটি আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত? 10, তার মানে কত? 800 টাকা। এটি হচ্ছে আমাদের মূলত বেসিক নিয়ম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই টাইপের অঙ্ক সমাধান করতে গিয়ে একটা জিনিস আপনি যদি ভালো করে খেয়াল করেন, শতকরার নিচেটা দেখেন, এটা কি? শতকরার ক্রয় মূল্য। তার মানে পাশে যে তথ্যটা গুণ করা হয় সেটাও হচ্ছে আমার কি? ক্রয় মূল্য। দেখেন, শতকরার নিচে যেটা থাকে এটা হচ্ছে ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য থাকে তাহলে পাশের তথ্যটাও মূলত ক্রয় মূল্য হয়। আমরা দেখব, একটু সামনে দেখব, নিচে যদি বিক্রয় মূল্য থাকে শতকরার, তাহলে পাশেও আমরা যেটাকে গুণ করি সেটা মূলত বিক্রয় মূল্যই হয়। এখন দেখেন, এটি তো আমি বললাম যে ক্রয় মূল্য থাকলেও শতকরা লাভ ক্ষতি থাকলেও সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হবে। কিন্তু আমরা যদি কথাটা এভাবে বলি যে একটা জিনিস আপনি ক্রয় করলেন, ধরেন 10% লাভে আপনি কি করলেন? 10% লাভে একটা জিনিস ধরেন বিক্রয় করলেন। আমি সরাসরি বিক্রয় মূল্যই লিখে নিচ্ছি যে আপনি সরাসরি 1500 টাকায় একটা জিনিস বিক্রি করলেন 10% লাভে। তাহলে আপনার কাছে জানতে চাওয়া হলো যে আসলেই এই জিনিসটার ক্রয় মূল্যটা কত। এবার বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য চাওয়া হচ্ছে। আপনি সবসময় মনে রাখবেন, একটা দেওয়া থাকলে অপরটা চাওয়া হয়। এবার বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আপনি কিভাবে বের করবেন? এইটা বের করার আগে আপনাকে এইখানে কাজ করতে হবে। 10% লাভে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ধরতে হবে। এখন তাহলে এখানে আমি এই জায়গাতেই লিখি, হ্যাঁ। তাহলে এখানে ক্রয় মূল্য আমার গিয়ে দাঁড়াচ্ছে কত? 100, আর বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে 110। এবার আমরা ক্রয় মূল্যটাকে বের করব।
তাহলে ক্রয় মূল্য যদি বের করে আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে শতকরার ক্রয় মূল্যটা এবার উপরে থাকবে, যেটা বের করতে বলবে শতকরার সেটা উপরে থাকবে। তাহলে হচ্ছে আমার কত, 100 উপরে, 110 হচ্ছে আমার কি নিচে। আর প্রদত্ত যে তথ্যটা সেটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এবার যদি তাই হয়, লক্ষ্য করে দেখুন যে এবার আমাদের কত দাঁড়াচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা যদি একটা করে শূন্য কাটি, এটা দিয়ে কাটলে একবার, তাহলে থাকে 4 শূন্য, তাহলে 3 11 33 থাকে কত, 7 70 6 6 11 66 থাকে 4, তার মানে কি এত হবে, তাই না? অর্থাৎ এখানে মোটামুটি ভাবে কম বেশি উত্তর চলে আসবে 1366 টাকা। ঠিক আছে, 1366 টাকা সামথিং আসবে। ওকে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এটি হচ্ছে মূলত আমার কি ক্রয় মূল্য। এবার যদি এখানে ক্ষতি থাকে, তাহলে ক্ষতির ভিত্তিতে আমরা কিভাবে দাঁড় করাবো? তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা 10% যদি ক্ষতি থাকে স্বাভাবিকভাবে, এবং এটা যদি আমি ধরে নিলাম যে বিক্রয় মূল্যটা হচ্ছে কত, 1000 টাকা, 1000 টাকা, আর 10% যদি লাভ না থেকে যদি আমার ক্ষতিতে থাকে, আর 10% ক্ষতিতে 1000 টাকা বিক্রয় করায় আমার ক্রয় মূল্য কত হবে, মানে 1000 টাকা মূল্যের একটা জিনিস যদি বিক্রি করি, সেই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে 90 টাকা দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা কত দাঁড়াবে? তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে পার্সেন্টেজের ক্রয় মূল্যটাকে উপরে বসাতে হবে। ওকে, উপরে বসালাম। এবার তাহলে অপর তথ্যটা নিচে বসাতে হবে এবং 1000 আমার এখানে বসাবো, তাই কিনা? এবার যদি আমি ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে কি করতে হবে? ধরুন আমি যদি একটা একটা কাটি, তারপরেও দেখুন একটু ঝামেলা রয়ে যাচ্ছে, এখানে কি 9 11 99, তাই কিনা? তাহলে থাকে 1, একের ভিতর যায় না, তাই একটু 0 10 1, অর্থাৎ সামথিং এমন কিছু আসবে, আপনি চাইলে আরো এগোতে পারেন। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করেন স্বাভাবিকভাবে, তাহলে আমার কত আসতেছে, যদি এই গড় পর্যন্ত আমি যাই নর্মালি, তাহলে এখানে আমার গিয়ে দাঁড়াচ্ছে এখানে আমি আরেক ঘর পর্যন্ত যাই, যে এখানে কত দাঁড়ালো, আমি এটা দিয়ে যদি এটা কাটি, তাই না? অথবা এটা এই জায়গায় থাক, তাহলে আমি এই পাশে কাটি, এটা সুবিধা হবে আপনাদের জন্য। ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন, এখানে আমি এটা দিয়ে এটা কাটলাম, এখন 9 দিয়ে এটা কাটলে একবার থাকে 1 দশমিক 1 যদি থাকে, তাহলে একের ভিতর যায় না, দশমিক একটা শূন্য দিলাম, আরও একবার, রাইট? এভাবে আপনি আগাতে পারেন। আগালে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে আপনি মিনিমাম 3 গড় পর্যন্ত যদি দশমিক যায়, সরি এখানে আরেকটু সংশোধনী থাকবে, কারণ এটা তো 1 1 যেতে থাকবে, তাই না? তার মানে যার রেজাল্ট আসবে 4 গড় পর্যন্ত, এটা 1100 সামথিং আসবে, 1111 টাকা সামথিং আসবে। ঠিক আছে, ওকে। 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বই 240 টাকায় বিক্রি করলে, অর্থাৎ 240 টাকা দিয়ে যদি আমরা বিক্রি করি, এটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। আমি সহজ অঙ্ক দিয়ে শুরু করতেছি, লক্ষ্য করেন। এই ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর তার 20% লাভ হয়েছে, তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 20%। এক্ষেত্রে বইটি ক্রয় মূল্য কত হবে? অর্থাৎ আমার কাছে জানতে চাওয়া হয়েছে মূলত ক্রয় মূল্যটা কত হবে। ওকে, তাহলে এখানে আমাদের মূল অস্ত্রটা হচ্ছে এই শতকরা হারটা। তাহলে শতকরা হারটাকে আমাদের ভাগ করে নিতে হবে, যে এটি হচ্ছে আমার কি ক্রয় মূল্য 100, আর লাভ হওয়ায় আমার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা।
তাহলে এটি হচ্ছে ক্রয় মূল্য, এটি হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। এবার আমার কাছে বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে আমি যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শতকরার ক্রয় মূল্যটাকে উপরে রাখতে হবে, ঠিক আছে, অপর তথ্যটা আমাকে নিচে রাখতে হবে। এবার দেখুন এটাকে দিয়ে গুণ করতে হবে। একটা জিনিস খেয়াল করেছেন হয়তো, আমার নিচেরটাও বিক্রয় মূল্য আর সাইডেরটাও বিক্রয় মূল্য, কারণ এই দুটো তথ্য সবসময় সমান হয়। লক্ষ্য করেন আমরা যদি কাটাকাটি করি তাহলে মূলত হচ্ছে কত, 200 টাকা। তাহলে ক্রয় মূল্যটা কত, 200 টাকা। এখন যদি আপনি মনে করেন যে এই অঙ্কটাকে যদি আমরা ডিটেলস করতে চাই লাভ ক্ষতির হিসেবে, তাহলে আমরা কিভাবে করব? লাভ ক্ষতির হিসেবে যদি ডিটেলস করতে চান তাহলে আপনাকে লিখতে হবে 20% লাভে, 20% লাভে এই কথাটাই একটু বিস্তারিত লিখতে হবে। বের করতে হবে কি ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য ডানে হবে এবং বিক্রয় মূল্য কে বামে হবে। তার মানে আপনাকে লিখতে হবে যে বিক্রয় মূল্য 120 টাকা হলে 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমার কত, 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত, 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে কত, আমার বিক্রয় মূল্য দেওয়া আছে 240 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমার 240 টাকা হলে তাহলে হবে কত, 120 240, তাহলে কত, 200 টাকা। এখন এই কনসেপ্টটা এত ডিটেলস কিন্তু আপনি সবসময় করতে পারবেন না, অথবা ইন দ্য এক্সাম হল আপনার হাতে সময় থাকবে না। এই কারণে আমাদের দেখেন আমি কি বলেছিলাম যে এইভাবে শতকরাটা ভাঙিয়ে নেবেন। কিসের ভিত্তিতে, দেওয়া আছে বিক্রয় মূল্য, চাওয়া হয়েছে ক্রয় মূল্য, এর ভিত্তিতে। তার মানে এই দুটো তথ্যের ভিত্তিতে একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে নিলেন। এখন চাওয়া হচ্ছে কি ক্রয় মূল্য, এখন ক্রয় মূল্যটা উপরে লেখেন। দেখেন ওই কি হয়েছিল, যেটি বের করবেন এটা ডানে লিখবেন, ডানে লেখা মানেই দেখুন পরের লাইনে গিয়ে সেটা উপরে চলে যাচ্ছে। এবার তাহলে একই সাথে সাথে আলটিমেট অপর তথ্যটা নিচে চলে যাচ্ছে। এটা আমি বলেছিলাম যেটা চাওয়া হয় সেটা উপরে থাকবে, অপর তথ্যটা নিচে থাকবে। বেসিকটা এভাবে আপনি সেট করে নেন। তারপর তৃতীয় লাইনে গিয়ে কি দেখলাম, 240 টাকায় গিয়ে গুণ হচ্ছে। তার মানে কি এটা গিয়ে আমরা কি সরাসরি গুণ করব। আমি আরেকটা তথ্য বলেছিলাম, নিচের এই বিক্রয় মূল্য, এই এখানেও বিক্রয় মূল্য হবে, এখানে ক্রয় মূল্য থাকলে এখানেও ক্রয় মূল্য হবে। কারণ কি, কারণ এই যে দেখুন এই দুটো তথ্য সবসময় সেম থাকে, একটা গিয়ে ভাগ হয় আরেকটা গিয়ে গুণ হয়। এখন যেটা গিয়ে ভাগ হয় সেম একটা তথ্য ওই টাইপের গিয়ে ওটা গিয়ে গুণ হয়, এই কারণে এই দুটো একই তথ্য হয়ে থাকে। এই জিনিসটা আপনি যত দ্রুত বুঝতে পারবেন ততই আপনার বেসিক কি হবে, স্ট্রং হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা পর্যায়ক্রমে কিছু অঙ্ক করতে থাকবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দুই নম্বর অঙ্কটা দেখেন, এটি একটি ক্ষতির অঙ্ক। 400 টাকা দিয়ে একটি বই ক্রয় করে, 2 নম্বর অঙ্কটি 400 টাকা হচ্ছে আমার কি একটি বই ক্রয় করে, তার মানে কি এটি হচ্ছে মূলত আমার ক্রয় মূল্য। ঠিক আছে, দেখা যাচ্ছে কত টাকায় বিক্রি করলে, তার মানে আমাকে বিক্রয় মূল্যটাকে বের করতে বলা হয়েছে। কত টাকায় বিক্রয় করলে আমার 20% ক্ষতি হবে, 20% কি হবে, ক্ষতি হবে। মূলত এটি আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে বলুন যে এটাকে আমরা কিভাবে সমাধান করব। প্রথমত কাজ হচ্ছে এটাকে এইভাবে ভাঙিয়ে নিব, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ভাঙিয়ে নেব। তাহলে আমার ক্রয় মূল্য আসতেছে কত, 100। একইভাবে আমার বিক্রয় মূল্য আসতেছে কত, ক্ষতি যেহেতু তার মানে কি 80 টাকা। ওকে, এবার আমাকে যে জিনিসটা বের করতে হবে, আমার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি আমার বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য আপনি লিখে নেন, লেখার পর দাগ টানেন,
যেটা বের করবেন সেটিকে উপরে লিখতে হবে। তাহলে উপরে কত 80, তাহলে ওপর শতকরার তথ্যটা নিচে লিখতে হবে। তাহলে এটিও ক্রয়মূল্য, এটিও ক্রয়মূল্য, দেখেই বোঝা যাচ্ছে, তাই কিনা? এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে কত 4, তাহলে 3 আটা 32 টাকা। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। চলুন আমরা ক্রয় মূল্য নির্ধারণের বেশ কয়েকটা অঙ্ক পাশাপাশি করে ফেলি। তিন নম্বর অঙ্কটা দেখা যাক। 3 নম্বর, একটি চেয়ার 180 টাকায় বিক্রয় করা হলো। আমি এবার বি দিয়ে বিক্রয়কে বোঝাবো। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, তার মানে লাভ হচ্ছে আমার 20%। তাহলে এবার আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে যে শতকরা হারটাকে নিয়ে কাজ করা, ঠিক আছে? তাহলে আমার এখানে ক্রয় মূল্য হবে 100 আর বিক্রয় মূল্য হবে 120। বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি বের করতে হয় তাহলে আমরা ক্রয় মূল্য লিখব। ক্রয় মূল্য শতকরাটা উপরে লিখব, অপর তথ্যটা নিচে লিখব এবং প্রদত্ত যে বিক্রয় মূল্য এটাকে পাশে লিখব। এবার আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা, ঠিক আছে? তাহলে কাটাকাটি যদি করি, এখানে নর্মালি আমার 2, এখানে 3, তাহলে হচ্ছে 50। তাহলে উত্তর হচ্ছে আমার কত 150 টাকা। উত্তর কত 150 টাকা। এভাবে আমরা সমাধান করতে পারি। এভাবে এখানের যে অঙ্কগুলো আছে খুবই সহজ টাইপের অঙ্ক, আমি করাচ্ছি মূলত বেসিক ক্লিয়ার করার জন্য। সো এগুলো আপনারা করে নেবেন, 3, 4 নম্বরটা করে নেবেন, 5 নম্বরটা করে নেবেন। আমি একটু সরাসরি 6 নম্বর অঙ্কটা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করে, তার মানে তার বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা। এখন x% হচ্ছে তার লাভ, x% হচ্ছে তার লাভ। এখন বলা হচ্ছে তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন, তার মানে আপনাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। খুব সহজ হিসাব। এখানে আমরা একটা বেসিক শিখব। বেসিক হচ্ছে আমরা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটোই বের করব, ঠিক আছে? ক্রয় মূল্য বের করব, একই সাথে আমরা কি করব বিক্রয় মূল্য বের করব। তো আমাদের ক্রয় মূল্য যথারীতি এটা 100 টাকা, কিন্তু এখানে লাভ করেছি x টাকা, তার মানে বিক্রয় মূল্য হবে আমাদের কত 100 প্লাস x টাকা। কারণ আপনি যখন 20% লাভ করেছিলেন তখন কিন্তু এই কাজটাই করেছেন। ক্রয় মূল্য আপনি কি 100 টাকায় লিখেছিলেন এবং এখানে আপনি বিক্রয় মূল্য লিখেছিলেন 120। 120 এর ব্যাখ্যা কি? এই হচ্ছে 100 আর এই যে আমার কি অতিরিক্ত 20, এটা। তাহলে এখানে 100 আর অতিরিক্ত হচ্ছে কত 20, তাহলে সেক্ষেত্রে আমার কি বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ x। এখন আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, তাহলে আমরা আগে ক্রয় মূল্যটা লিখব। ক্রয় মূল্য লিখব, তাহলে ক্রয় মূল্য কত 100। এবার শতকরার প্রদত্ত অন্য তথ্যটি লিখব এবং আমার এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটি লিখব, সেটি দ্বারা গুণ করব। পরীক্ষা এটা যদি গুণ করি তাহলে 100 পি হচ্ছে আর নিচে হচ্ছে 100 যোগ x, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। 7 নম্বর অঙ্কটা দেখেন। 7 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একটি গাড়ি 270 টাকায় বিক্রয় করায়, মানে আমার বিক্রয় মূল্য হচ্ছে 270 টাকা। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়, ক্ষতি হচ্ছে কত 10%। এরপর বলা হচ্ছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে।
তাহলে যথারীতি এখানে জাস্ট ক্ষতি এইটুকুই পার্থক্য। এটাকে আপনি আগে কি করবেন, ঠিক করে নেবেন বিক্রয় মূল্য, আগে ক্রয় মূল্য নিয়ে সাজাবেন, সমস্যা নেই। ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এখানে যেহেতু ক্ষতি তার মানে হচ্ছে কত, 90 টাকা। এবার আপনার কাছে বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি আমরা বের করি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেটি বের করব সেটি শতকরায় উপরে থাকবে 100, অপর তথ্যটা আমার নিচে থাকবে এবং এখানে 270 দ্বারা আমার গুণ হবে। তাহলে এবার 3 তার মানে হচ্ছে কত, 300। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর অঙ্কগুলো করে নেবেন, কারণ এগুলো সেম অঙ্ক, কথা বলতে গেলে বারবার একই কথাই রিপিট হবে। চর্চা করুন 10 থেকে 14, এই সবকটা অঙ্ক আপনারা হোমওয়ার্ক হিসেবে রাখেন, আপনারা করে নেবেন। ঠিক আছে, এবার আমি 15 নম্বর অঙ্কে চলে যাব। আসলে আজকের সবকিছু অঙ্কই সহজ হবে, তারপরে আপনারা একটু ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হচ্ছে এখানে যে বেসিকগুলো আজকে আলোচনা করব, নেক্সট ক্লাসগুলিতে সেগুলো আর পুনরায় আলোচনা করব না, তখন শুধু কঠিন অঙ্কগুলো করব। সো আজকের ক্লাসটা মিস করলে সামনের অঙ্কগুলো আপনি হয়তো নাও বুঝতে পারেন। 15 নম্বর অঙ্কটি দেখুন, জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করে। তার মানে আমার ক্রয় মূল্য হচ্ছে কত, 2500 টাকা। 25% লাভে বিক্রয় করলো, তার মানে এখানে লাভ হচ্ছে মূলত 25%। সে কত দামে বিক্রয় করলো, তার মানে সত্য কথা যেটা, বিক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমার কি হয়েছে, বিক্রয় মূল্যটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে চলুন আমরা এটিকে যদি সমাধান করি, তাহলে প্রথমত আমাদের শতকরা হারে যেতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100, আমার বিক্রয় মূল্য হচ্ছে 125। আমরা বের করব কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি বের করি তাহলে আমাদের বিক্রয় মূল্যটা উপরে লিখতে হবে, নিচে 100, আর প্রদত্ত তথ্যটা আমাকে কি করতে হবে, পাশে লিখতে হবে। ঠিক আছে, যদি এবার আমরা পাশে লিখি তাহলে দেখেন একটু কাটাকাটিটা সহজ করতে পারেন। সহজ হলো কি, 24 থাকে কত 1, 4 দুগুণে 8, থাকে 2, 5, কিছুটা সহজ হলো। 5 5 25, 5 থাকে 2, 5 দুগুণে 10, 12, 12 2 থাকে 1, 5 6 30, 1 31, অর্থাৎ উত্তর চলে আসে 3125। এটি আমাদের উত্তর। এবার এই টাইপের অঙ্ক আপনি 16 নাম্বারও পারবেন। ইয়েস, 16 নাম্বারটা আপনি দেখে নেবেন। আমি একটু সামনে আগাবো, বিশেষ করে এটি লাভ দিয়ে দিয়েছে, আমি ক্ষতির আর একটি অঙ্ক দেখব 17 নাম্বার। ঠিক আছে, 17 নাম্বার অঙ্কটা দেখেন। সতেরো নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে। ক্রয় হচ্ছে কত, 400 টাকা। ক্ষতি হচ্ছে আমার 20%। এবার আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। কি করতে হবে, আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে যথারীতি আমাদের ক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 100, বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত, 80, যেহেতু আমার ক্ষতি। এবার আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যে 80 উপরে থাকবে আর 100 নিচে থাকবে,
আর 400 গিয়ে আমার কি হবে, গুণ হবে। তাহলে এখানে 4, তাহলে 320 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই জায়গায় 18 নম্বর অঙ্কটা আপনারা যথারীতি দেখে নেবেন। 19 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো।